আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। তো আপনারা জেনে আনন্দিত হবেন যে পেন্টানিক আইটি আপনাদের জন্য ইমেল মার্কেটিং এর উপরে আরো একটি নতুন কোর্স নিয়ে এসেছে। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে ইমেল মার্কেটিংটা আসলে কি, আমরা ইমেল মার্কেটিংটা কেন শিখবো, হ্যাঁ, এবং কোথায় থেকে শিখবো, কিভাবে শিখবো। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ফার্স্ট পর্বে কথা বলবো এবং এর পরবর্তী পর্বগুলোতে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে সবকিছু জানার চেষ্টা করব ইমেল মার্কেটিং এর খুঁটিনাটি বিষয়গুলো। তো ইমেল মার্কেটিংটা আসলে কি? তো এইটা একদম সংক্ষেপে বলা যায় যে আপনি আহ, আপনার মেইল থেকে আরেকজনের মেইলে যখন আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিস, হ্যাঁ, সেল করবেন, মানে মেসেজ করবেন বা ইমেল করবেন, করার মাধ্যমে যখন সেল করবেন, এটাই মূলত ইমেল মার্কেটিং। দ্যাট মিন আপনার ঘরে বসে কোনো টাকা ইনভেস্ট না করে আপনি আপনার কাস্টমার, ঠিক আছে, টার্গেটেড কাস্টমার বা অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের বিজ্ঞাপন দেওয়াটাই মূলত ইমেল মার্কেটিং। ঠিক আছে, এখন আসি ইমেল মার্কেটিংটা আসলে কেন শিখবো, বা আমরা ইমেল মার্কেটিংটা শিখলে আসলে লাভ কি অর্থাৎ বেনিফিট কি। ঠিক আছে, অথবা কেন ইমেল মার্কেটিংটা শেখা এত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে যে আপনি যদি বাংলাদেশকে চিন্তা করেন তাহলে আসলে বাংলাদেশে ইমেল মার্কেটিং এর কিন্তু এতটা জনপ্রিয়তা নাই। সাপোজ ধরেন আপনি অ্যামাজন বা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন, অ্যামাজন হতে পারে, সেটা অন্য কোনো প্ল্যাটফর্ম হতে পারে, নিয়ে কাজ করেন। তো সেই ক্ষেত্রে আপনি তো বাংলাদেশে এটা সেল করবেন না, অবশ্যই এটাকে সেল করার জন্য আপনার ইন্টারন্যাশনাল মার্কেটিং বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপনাকে কাজ করতে হবে, মানে অন্য দেশে কাজ করতে হবে। যেমন ধরেন আপনি সাপোজ ধরেন ইউএস এর কথাই যদি চিন্তা করেন, যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে ইউএস এ আপনি সেল করবেন, সেই ক্ষেত্রে আপনি তো সরাসরি তাদেরকে এখান থেকে ফোন দিতে পারবেন না। ঠিক আছে, আর ফোন যদি আপনি দেনও, সেটার কস্টিংটা যে পরিমাণ পড়বে, আসলে আপনার এটা আসলে পোষাবে না। ঠিক আছে, তো এর জন্য আপনাকে দুই তিনটা ওয়েতে কাজ করা যায়। একটা ওয়েবসাইটের মাধ্যমে, দেখবেন আপনি একটা ওয়েবসাইট করবেন, সেখানে এসইও করবেন, প্রোডাক্ট দিবেন এবং সেখান থেকে ট্রাফিক আসবে, দেন আপনি সরাসরি তাদেরকে সেল করবেন। তো এটা অনেক লেন্দি একটা প্রসেস। ঠিক আছে, সর্বনিম্ন আপনার একটা বছর সময় লেগে যায়, 1 বছর বা 18 মাস এরকম সময় কিন্তু লেগে যায় আপনি যদি সেল করতে যান ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে ধরতে হয়। ঠিক আছে, সর্বনিম্ন যদি হয় একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা ওয়েবসাইট দাঁড় করাইতে, আপাতত সর্বনিম্ন যদি হয় 5 লক্ষ টাকা আপনাকে ধরে রাখতে হবে একটা ওয়েবসাইট দাঁড় করাইতে। আচ্ছা, এরপর আপনি আরেকভাবে করতে পারেন, সেটা আপনি সরাসরি পেইড ক্যাম্পেইন করতে পারেন। তো পেইড ক্যাম্পেইন করলে যেটা হবে যে আপনি যদি সাপোজ ধরেন যে আপনি ছোটখাটো কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এবং সেটা নিয়ে আপনি বিজ্ঞাপনটা দিলেন। ঠিক আছে, বিজ্ঞাপন দেওয়ার পরে সাপোজ ধরেন আপনি $200 একটা বিজ্ঞাপন দিয়েছেন, বাট সেখান থেকে 1 টাকাও সেল হলো না, তাহলে কি হলো? আলটিমেটলি কিন্তু আপনার $200 যেটা আছে সেটা কিন্তু একদম জলে চলে গেল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে সেল হবে কি হবে না, এটা তো সম্পূর্ণ আসলে পরের ব্যাপার। ঠিক আছে, আগে তো মার্কেটিংটা করতে হয়। তো এই যে টাকাটা আপনার লস হলো, তো এইটা কিন্তু আসলে উঠে আসা সম্ভব না। যদি হয় যে আপনি অনেকদিন হলো কাজ করছেন, এখান থেকে অনেক টাকা ইনকাম করেছেন, সেই ক্ষেত্রে ভালো। বাট আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে তো এই টাকাটা যদি আপনার চলে যায়, তাহলে তো আপনার সমস্যা হয়ে যাবে, তাই না? আর্থিক দিক দিয়ে একটা সমস্যা থাকতে পারে। তো এই জন্য আপনি মূলত যদি ইমেলকে টার্গেট করেন, তাহলে কিন্তু আপনার সবচাইতে সহজ এবং সবচাইতে ইজি একটা প্রসেসে কিন্তু আপনি সরাসরি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে কিন্তু আপনার প্রোডাক্ট পৌঁছাতে পারবেন। সেটা আপনি শুধু প্রোডাক্ট না, আপনি সার্ভিসও পৌঁছাতে পারেন। যেমন আপনি যদি এসইও করেন, ঠিক আছে, তো এসইওর কিন্তু সার্ভিসটা কিন্তু তাদেরকে আপনি অফার করতে পারেন সরাসরি। তো এইটার জন্যই মূলত আমরা ইমেল মার্কেটিংটাকে বেছে নিব। আমরা বিভিন্ন জায়গা থেকে ইমেল গুলো কালেক্ট করব, ঠিক আছে, এগুলো শিখবো এবং টার্গেট কৃত অডিয়েন্স যারা আছে তাদেরকে সরাসরি টার্গেট করে দেন আমরা এখান থেকে ইমেলটা দিব। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যে ইমেল মার্কেটিংটা করব, সেখান থেকে সেলের বা সেই প্রোডাক্টটা কেনার বা সেই সার্ভিসটা কেনার মতো মানে কিনবে কিনা।
ঠিক আছে। তো আমি সেই ক্ষেত্রে বলবো, দেখেন আমরা বাংলাদেশিরা যারা আছি আমরা হচ্ছে মূলত ফোনটাকে বেশি প্রাধান্য দেই, মানে ফোন নাম্বারের কথা বলছি আমি, যে ফোন নাম্বার হচ্ছে যদি কেউ ফোন দেয় সাথে সাথে কিন্তু সেটা পিক করি, দেন যদি পিক করতে না পারি পরবর্তী সময় যখন দেখি যে মিস কল উঠে আছে তখন কিন্তু তাকে আমরা হচ্ছে কি করি, মেসেজ সরাসরি ফোন দেই, ঠিক আছে। তো ইউএস এর ক্লায়েন্ট গুলো মূলত বা ইউএস এর প্রত্যেকেই মূলত ইমেলটাকে এতটা প্রাধান্য দেয় যে একটা ইমেইলে যদি কেউ মেইল করে সাথে সাথে কিন্তু তারা সেটা চেক করে এবং সেটা হচ্ছে রিপ্লাই দেয়। তো আপনি যদি সুন্দর করে সঠিক মার্কেটিংটা করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে সেল জেনারেট সম্ভব। এছাড়া আপনি সাপোজ ধরুন কোনো সার্ভিসও দেন না, আপনার কোনো প্রোডাক্টও নেই, ঠিক আছে, আপনি হচ্ছে অনলাইন মার্কেট প্লেস থেকে হচ্ছে আপনি কাজ করবেন, সেইটা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু করতে পারবেন। তো আমরা যদি একটু এখান থেকে fiverr.com এ ঢুকি, ফাইবার, তো ফাইবার হচ্ছে অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট যেখানে ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে মূলত বেস্ট আর কি। তো দেখুন এখানে আসার পরে যদি আমি জাস্ট এখানে লিখি ইমেইল মার্কেটিং, সরি এখানে যদি লিখি ইমেল মার্কেটিং লিখে যদি আমরা জাস্ট এখান থেকে দেখি যে ইমেল মার্কেটিং এর উপরে আসলে কেমন কাজ পাওয়া যায় বা এখানে কাজ পাওয়া যায় কিনা, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। দেখুন এনার হচ্ছে মানে একদম স্টার্টিং হচ্ছে $50, ঠিক আছে, আর 5.0 রেটিং আছে, কাজ করেছে দেখুন কত, ঠিক আছে, 753টা কাজ কিন্তু সে করেছে। এরপরে হচ্ছে দেখুন এখানে এনার হচ্ছে $80, এনার 50, এনার 20, ঠিক আছে। তো দেখুন এইভাবে কিন্তু তারা কিন্তু প্রচুর কাজ করছে। স্টার্টিং এ দেখেন $190। আচ্ছা আমরা জাস্ট একটু সাপোজ ধরেন এইদিকে একটু ওপেন করি, ঠিক আছে, তো দেখুন এখান থেকে স্টার্টিং এ হচ্ছে $50 এনার, স্ট্যান্ডার্ডে হচ্ছে $200 এবং প্রিমিয়াম যদি কেউ নেয় $300। এরপরে হচ্ছে আমরা যদি এখান থেকে ফ্রিল্যান্সারে যাই, freelancer.com এ যদি আমরা যাই, freelancer.com এ কিন্তু একদম সেম দেখবো। আমরা জাস্ট এখান থেকে কি করব, আচ্ছা ইমেল মার্কেটিং এর জন্য হচ্ছে 6 দিন আগে একটা জব অফার তারা করেছে, এখানে বলেছে হচ্ছে 2টা অলরেডি বিড হয়েছে, মানে 2জন হচ্ছে এখানে অ্যাপ্লাই করছে এই জবের জন্য, প্রতি ঘন্টায় $9 দিবে, ঠিক আছে, এরা হচ্ছে যে কাজ করাবে। এখানে বলতেছে প্রতি ঘন্টায় হচ্ছে $12, ঠিক আছে, এটা হচ্ছে $9 একটা কাজ, এই যে এটা হাওয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে টোটাল কাজের জন্য হচ্ছে $12 সে পেইড করবে। এরপর হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে ঘন্টায় $6, হ্যাঁ, তারা কিন্তু কাজ দিবে। আশা করছি বুঝতে পেরেছেন যে আসলে ইমেল মার্কেটিংটা আমরা কেন শিখবো। তো ইমেল মার্কেটিংটা হচ্ছে একদম মানে খরচ ছাড়াই আপনি ফ্রিতে মার্কেটিং করে আপনার প্রোডাক্ট সার্ভিস কিন্তু এখান থেকে সেল করতে পারবেন। আর ইমেল মার্কেটিংটা আসলে কোথা থেকে শিখবো, তো আমি আসলে বলেই দিয়েছি এখানে যে পেন্টানিক আইটি আপনাদের কাছে সবসময় আছে, ইমেল মার্কেটিংটা আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমরা ফ্রিতে সেশন কিছু রেখেছি, আর পেইড ব্যাচে হচ্ছে আমরা আরো অনেক কিছু শিখাবো, একদম গভীর ভাবে ইমেল মার্কেটিং এর আদ্যপত্র যা আছে সবকিছু। তো আশা করছি আপনি ফ্রিতে যদি শেখেন ফ্রিতেও অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। আপনি যদি পেইড কোর্স করার যদি সামর্থ্য না থাকে, ফ্রিতে যে কোর্সটা এখন দিচ্ছি এটা শিখলেও কিন্তু আপনারা ইমেল মার্কেটিং করতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে। তবে আরো যদি অ্যাডভান্স শিখতে চান সেক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে আমাদের পেইড কোর্সে এসে জয়েন করতে পারেন। তো এই হচ্ছে আজকের বিষয়, জাস্ট আপনার সাথে একটু কথা বললাম। তো আমরা সামনে পর্ব থেকে কিন্তু মূলত ইমেল মার্কেটিং সরাসরি শুরু করে দিব ইনশাআল্লাহ। আমরা ফ্রি টুলস যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো, এরপর হচ্ছে আমরা পেইড টুলস যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা ধীরে ধীরে মানে ধাপে ধাপে হচ্ছে ইনশাআল্লাহ আমরা সমস্ত বিষয়গুলো জানবো আর কি ইমেল মার্কেট। তো আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে হচ্ছে এখানে বিদায় নিচ্ছি। তো অবশ্যই সবাই আগামী পর্বটা দেখবেন, আর সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।